আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজকে আপনাদের সামনে নিয়ে আসলাম ভিন্ন স্বাদের মজাদার একটি রেসিপি, ডিম আলুর ডাল। চলুন রেসিপিটি দেখে নেওয়া যাক। রেসিপিটি তৈরি করার জন্য 1 কাপ মসুর ডাল নিয়েছি এবং এখানে দিয়ে দিচ্ছি 2টি আলু কুচি। এরপরে এখানে দিয়ে দিচ্ছি 3টি টমেটো কুচি। এরপরে এখানে অ্যাড করে দিব 2টি পেঁয়াজ কুচি এবং এখানে অ্যাড করে দিচ্ছি 5টি কাঁচামরিচ মাঝামাঝি ফেলে নিয়েছি, এগুলোকে অ্যাড করে দিলাম। এরপরে দিয়ে দিলাম আদা রসুন ও জিরা পেস্ট 2 থেকে আড়াই চামচ পরিমাণ, দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এরপরে এখানে অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো 1/2 চা চামচ পরিমাণ। এরপরে দিয়ে দিলাম 1 চিমটি সাদা গোলমরিচ গুঁড়ো। এরপরে সয়াবিন তেল অ্যাড করে দিচ্ছি। সামান্য পরিমাণ সয়াবিন তেল অ্যাড করে দেওয়ার পর উপকরণগুলো ভালোভাবে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর এখানে পরিমাণ অনুযায়ী পানি অ্যাড করব, যাতে করে আলু, টমেটো এবং ডালগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো পানি অ্যাড করে ঢাকনা দিয়ে ঢেকে নিলাম। এই ফাঁকে আমি ডিমটাকে ভেজে নিব। মরিচ কুচি এবং পেঁয়াজ কুচি নিয়েছি, সাথে 1 চিমটি গোটা জিরা অ্যাড করলাম। সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ অ্যাড করে আমি 2টি ডিম ভেজে নিব। উপকরণগুলো আগে ভালোভাবে এভাবে মেখে নিতে হবে। ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে এর মধ্যে ডিম ভেঙে দিচ্ছি। দেখুন 2টি ডিম আমি ভেঙে নিয়েছি, এগুলোকে ফেটে নিতে হবে। নেওয়ার পর চুলাতে কড়াই বসিয়ে সামান্য পরিমাণ সয়াবিন তেল দিয়ে তেলটি গরম হয়ে আসলে ডিমটিকে ভেজে নিচ্ছি। দেখুন ঢাকনা দিয়ে ঢেকে দিলে ডিমটি ফুলে যাবে এবং দুপিঠেই ভালোভাবে ভেজে আমি কেটে নিব। এখন দেখে নিব যে ডাল, আলু এবং টমেটোগুলো সিদ্ধ হয়েছে কিনা। তো সিদ্ধ হয়ে গেছে, এগুলোকে ডাল ঘুটনি দিয়ে ভালোভাবে ঘেটে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ভালোভাবে ঘেটে নেওয়া হয়ে গেলে ভেজে নেওয়া ডিমগুলোকে টুকরো করে কেটে নিয়েছি, এগুলো এই ডালের মধ্যে অ্যাড করে দিলাম। এরপরে একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি সামান্য পরিমাণ, দিয়ে কিছুক্ষণ জাল করে বলক নিয়ে আসতে হবে। দেখুন বলক চলে এসেছে, এখন এগুলোকে বাগার দিব। বাগার দেওয়ার জন্য সয়াবিন তেল সামান্য পরিমাণ দিয়েছি, 2টি পেঁয়াজ কুচি এবং 4 থেকে 5টি রসুনের কোয়া থেতলে নিয়েছি, এটাকে অ্যাড করে দিলাম। 4টি শুকনো মরিচ অ্যাড করে দিলাম। এরপরে একটু নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পাঁচফোড়ন দিয়ে ভালোভাবে উপকরণগুলো ভেজে নিতে হবে লাল লাল করে। দেখুন ভেজে নেওয়া হয়ে গেছে, এখন বাগারটিকে সম্পূর্ণ করে নিব। ঢেলে দিলাম এবং ঢাকনা দিয়ে দিলাম। দেখুন কত সুন্দর হয়েছে আজকের আমার এই ডিম আলুর ডাল রেসিপিটি। আপনাদেরকে একটু দেখিয়ে দিই। দেখুন ভিন্ন স্বাদের এই ডিম আলুর ডাল রেসিপিটি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। শুরু থেকে শেষ পর্যন্ত যারা ভিডিওটি দেখলেন, ভালো লাগলে একটি লাইক দিয়ে দিবেন। বাটিতে উঠিয়ে দিয়েছি, কত সুন্দর হয়েছে আজকের এই রেসিপিটি। একবার হলেও আপনারা বাসায় ট্রাই করবেন। সকলে ভালো থাকবেন, আবারও দেখা হবে নতুন কোনো এক রেসিপি নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।